ফোনটা পুরো ভিজে গেছে, মানে কিছু রেকর্ড করা যাচ্ছে না। মানে ছাদের উপরটা কি হয়েছে দেখো। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকালবেলা মুখ টুক ধুয়ে চলে এসেছি তোমাদের সামনে। তারপরে যেটা রেগুলার কাজ, বিছানা গোছানো। এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এটাকে আমি যতবারই গোছাই ততবারই হচ্ছে ঘুঁটে যায়, কিন্তু কিছু করার নেই, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই হবে। বিছানাটা গোছানো আমার অলমোস্ট কমপ্লিট। তারপরে আমাকে আলনাটা গোছাতে হবে। দুদিন ধরে চেয়ারের উপর অনেক জামা প্যান্ট জমা হয়েছে, ওগুলো না গোছালে আজকে কুরুক্ষেত্র বেঁধে যাবে। তারপরে আমি এদিকে আলনাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আজকে কিন্তু ব্লগটা কিন্তু খুবই দারুণ হবে, তোমরা লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা দেখো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু ঝিনুক। এটা কিন্তু আমি ফার্স্টবার খাবো। আমার কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে খাওয়ার। এবার অনেকেই নাক সিটকবে, বলবে ইস তোমরা এটা খাও, কিন্তু আমি সত্যি বলছি এই শামুক, তারপরে গুগলি, তারপরে এই যে ঝিনুকটা, এটা যদি তুমি একবার যদি খাও তোমার মাংসর কথা তুমি ভুলেই যাবে। তারপরে চলে আসলাম ঝিনুক ছাড়াতে। কিন্তু আমি কিন্তু ঝিনুক ছাড়াতে একদম পারি না। এদিকে আমার শাশুড়ি মা, এদিকে বর মিলে দুজন মিলে ঝিনুকটাকে ছাড়াচ্ছিল। আর আমি সত্যি বলছি আজকে খুব তোতলে যাচ্ছি, মানে কথা বলতেই পারছি না। কিছু মনে করো না প্লিজ, আর তোমরা কিন্তু হেসো না কেউ। তারপরে এদিকে তাড়াতাড়ি রুটি করে নিলাম সকালবেলার ব্রেকফাস্ট। তারপরে ঝিনুকটার আফটার লুক ঠিক এইরকম ছিল, মনে হচ্ছিল যে কতটা না। তারপরে ছাড়ানোর পরে দেখি এই, আর আমার কিন্তু এরকম মাখাতে খুবই মজা লাগছিল, মনে হচ্ছে সারাদিন এরকম মাখিয়েই যায়। বেশি চটকানো যাবে না, তারপরে কেউ দেখে খেতেই চাই। কিন্তু আমি তোমাদেরকে বলছি একবার কিন্তু ট্রাই করবে, মানে এত সুন্দর খেতে হয়েছিল, তুমি চিকেন মাটন সব ভুলে যাবে। এটাকে একবার যদি খাও তুমি বারবার খেতে চাইবে। আর দেখতে পাচ্ছ আজকে রান্নাটা কিন্তু আমি করেছি, কিন্তু একদম ভেবো না আজকে রান্নাটা আমি করেছি। বরকে বললাম যে ক্যামেরাটা ধরে দাও না, আমি একটু খুন্তিটা না। এগুলো কিন্তু আমি একদম রান্না করতে পারি না, কিন্তু শেখার চেষ্টা করতে হবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। তারপরেই চলে গেলাম আমরা ছাদের উপরে। আর এখানে আমি খুবই এনজয় করেছি, মানে 1-2 ঘন্টা ধরে এই ছাদের উপরে আমি স্নান করি। আর আমি না নৌকো বানিয়ে রেখেছিলাম কালকে রাতে, আজকে এখানে ভাসাবো বলে। আর আমাদের একতলা বাড়ি, খুবই গরম, ওই জন্য আমরা ছাদের উপরে একটা আইডিয়া করে জল দিয়ে দিয়েছি পুরো পাম্পে। আর সারাদিন ঘরটা এত ঠান্ডা লাগে না, পুরো এসির কোনো দরকার। এখানে স্নান করবো বলে আমি ফেস ওয়াশ সাবান নিয়ে চলে এসেছি। খুব মজা হচ্ছে। ছাদের উপরটা কি হয়েছে দেখো। আর এদিকে আমার নৌকোগুলো ভাসছে। বলছি ফোনটা পুরোটা ভিজে গেছে এই জলে, ফোনটা এক জায়গায় রাখতে হবে আমাকে। এদিকে আমাকে এনজয় করতে দেখে আমার শাশুড়ি মাও চলে এসেছে, আর দুজন মিলে খুব মজা করে। সেই বাচ্চাবেলার কথা মনে পড়ে গেল। ফোনটা পুরো ভিজে গেছে, মানে কিছু রেকর্ড করা যাচ্ছে না, মানে কিরকম একটা আসছে ভিডিওটা। তো আবার চলে এসেছি তোমাদের সামনে নাকামো করতে, মিস নাকামো দিদি। তো আমি ছাদের উপরে এসেছি এবার, কিন্তু স্নান করতে না, ভিজতে না, কিছু করতে না, তোমাদেরকে ছাদের উপরে লুকটা বলতে আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে। তোমাদেরকে আমি বলেছিলাম একটা মিনি ব্লগে যে আমি যোগা করছি, ব্যায়াম করছি, কিসের জন্য আমি কিন্তু বেবি প্ল্যান করছি। আর সেই ফুল ব্লগটা দেখতে হলে আমি কিন্তু কিছুদিন বাদে ডাক্তারের চেক আপে যাবো, তোমাদের সাথে শেয়ার করবো আমি সব কিছু। আর আমি চাই যে আমার বেবি প্ল্যানের সময় থেকে মানে পুরো লাস্ট অবধি, মানে ও হওয়া অবধি পুরোটাই যেন রেকর্ড থাকে আমার চ্যানেলে, যেন ওটা আপলোড হয়। আর তোমরা কিন্তু ভরে ভরে ভালোবাসা দিও, এটা তোমাদের কাছে আমার আবদার, একটা আবদার মনে করে নাও, আবদার। তো যাই হোক, তো ফোনটা পুরোটা ভিজে গেছিলো জলে। আমি নিচে গিয়ে, আর এখানে না মানে এই স্পিকারের এখানে কিছু একটা মানে বেঁধে আছে, আর আওয়াজটা সেরকম করে আসছে না। আমি জানি না আমার এই ভিডিওটা যেটা বলছি আমি এটা রেকর্ড হবে কিনা, কিন্তু আমাকে না সেই ফোনের অ্যাপ দিয়ে জলগুলোকে বার করতে হবে। আমি হাফ বের করেছি, মনে হচ্ছে আর একটু বার করতে হবে, কারণ সাউন্ড কোয়ালিটিটা সেরকম আসছে না। তো এইটুকুই বললাম তোমাদের সাথে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর অনেক ভালোবাসা দিও। টাটা।